জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয়। সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্য হলেও উপকৃত হবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। ফলহারিণী অমাবস্যায় মা কালীকে বিশেষভাবে মানত করে ফল নিবেদন করা হয়। মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত এই ফল খাওয়া নিষেধ থাকে, যা পূরণের পর এই ফল প্রথমে গঙ্গায় ভাসিয়ে পুজোর উদযাপন দিয়ে তারপর খাওয়ার পরামর্শ দেয়া হয় সনাতন ধর্মে। এই ফলহারিণী অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্য ফলদায়ী বলে বিশ্বাস করা হয়ে থাকে। যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদী থাকে তাহলে এই দিন স্নান অবশ্যই করা উচিত। আর যদি বাড়ির কাছে কোনো নদী না থাকে তাহলে স্নানের জলে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করা উচিত। এই অমাবস্যা তিথিতে সাধ্যমতো গরিব দুঃখীদের অন্ন, বস্ত্র বা অন্য কোনো সামগ্রী দানের ব্যবস্থা করলে খুবই শুভ ফল প্রাপ্তি হয়। এই দিন বাড়িতে অবশ্যই প্রজ্বলন করুন একটি প্রদীপ। বিভিন্ন অশান্তি, মহামারী, বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল। শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তার পুজো করতে হয়। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানা রকম ফলের সময়ে ফল পাওয়া যায়। সাধক তার ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। কেবল গাছের ফল নয়, এই দিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মোক্ষ লাভ প্রাপ্তির জন্য। তাই এই দিনেই মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয়। শাস্ত্রে বলা হয় জীবনই সর্বস্ব, অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফল হরণ করেন, অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন। বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি রূপে পূজা করেছিলেন। তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে কালীর পুজো করে থাকেন। কার্তিক মাসে দক্ষিণা কালীর পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয়, আর ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা,
কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ে বাধা দূর হয়, দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় ও সাধকের জীবনে মোক্ষ ফল প্রাপ্তি হয়। এবছর ফলহারিণী কালী পুজো পালিত হবে সোমবার 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে 26শে মে সোমবার দুপুর 12টা 13 মিনিটে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে 27শে মে মঙ্গলবার সকাল 8টা 32 মিনিট পর্যন্ত। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে সোমবার সকাল 11টা 7 মিনিট 19 সেকেন্ডে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার 12ই জ্যৈষ্ঠ বা 27শে মে, সেদিন সকাল 8টা 44 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি। পঞ্জিকা অনুযায়ী উদয়া তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ, কিন্তু অমাবস্যার নিশি পালন ও পুজো প্রধান, তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই।